আমি যদি এই কন্টেন্টের মাধ্যমে বলি কাট করলে এরকম অনেক মিলিয়ন ভিউ হবে। আমি নাকি মানুষের নাম নিয়ে ভিউ কামাই। গাইজ, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমরান ফায়ার তার ভিডিওতে থটস অফ বিল্লালকে রোস্ট করেছিল। এটা নিয়ে অনেকেই অনেক তথ্য দিচ্ছে এবং এটা নিয়ে মুখ খুলেছে ওমরান ফায়ার নিজে এবং বন্ধুরা। থটস অফ বিল্লাল এবার গণপিটনির শিকার হয়েছে। কি কারণে গণপিটনির শিকার হয়েছে সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করব। আরএস ফাহিম চৌধুরীর সাথে থাকা সেই শাহরিয়ার কিন্তু এবার পুলিশের হাতে আটক হয়েছে। কি কারণে আটক হয়েছে সেটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এবং ওমরান ফায়ার এমন একটি ভয়েস দিয়েছে যেই ভয়েসটি শুনে আসলেই খুবই খারাপ লেগেছে। কেন তিনি এই ভয়েসটি দিল সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে থটস অফ বিল্লাল এবং ওমরান ফায়ারকে নিয়ে। গাইজ, ওমরান ফায়ার তার নতুন ভিডিও আপলোড দেওয়ার পরে অনেকেই ওমরান ফায়ারকে হেট করা শুরু করে দিয়েছে। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে ওমরান ফায়ারের নতুন ভিডিওতে থটস অফ বিল্লালকে রোস্ট করা হয়েছিল। তো এখানে একটা শিক্ষণীয় মাইন্ডে রোস্টটা করা হয়েছিল। অনেকে এটা বোঝেনি। এখানে থটস অফ বিল্লালকে যে রোস্ট করা হয়েছে, কেন রোস্ট করা হয়েছে জানেন? থটস অফ বিল্লাল মাত্র একদিনের জন্য অডিয়েন্সের কাছে 10,000 টাকা চেয়েছিল। 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব। সো 1 ডেজ আমার সাথে ঘুরতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। তার সাথে একদিন থাকতে হলে 10,000 টাকা গুনতে হবে। এই কারণেই হচ্ছে এই থটস অফ বিল্লালকে মানুষ রোস্ট করা শুরু করে। শুধু তাই নয়, 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করার পরেও অনেকেই কাজকর্ম ছেড়ে দিয়ে এই কন্টেন্ট ক্রিয়েশনে নেমে নিজেকে নিঃস্ব করে দিয়েছে। এটাও হচ্ছে আরেকটা কারণ। গাইস, এই থটস অফ বিল্লাল মানবিক কাজ করেছিল, মনে করেছিলাম ভালো করছে, কিন্তু সর্বশেষ তিনি যে একদিনের জন্য 10,000 টাকা মানুষের কাছে চেয়েছে, মানুষ তার নিজের প্রিয় জিনিস বিক্রি করে এই 10,000 টাকা দিয়ে তার সাথে থাকার যেই মন মানসিকতা তৈরি করেছে, এতে সেই মানুষটির লসই হবে, লাভ হয়তো হবে না। তো যাই হোক প্রিয় দর্শক, এই থটস অফ বিল্লালের সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার আসি বগুড়ায় কেন তিনি মার খেলেন। গাইস, বগুড়া একটা মিট আপে গিয়েছিল। সেখানে অনেক মানুষের জ্যামের কারণে থটস অফ বিল্লাল কিন্তু গণপিটনির শিকার হয়েছে। এটা আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। কিন্তু কোনোভাবেই দর্শক তাকে ছেড়ে দিচ্ছে না। গাইস, দেখেন তাকে কিভাবে জনগণ আক্রমণ করছে আপনারা দেখতে পেয়েছেন। ভাই দেখেন, ওর ভাই রে ভাই, এটা কি ছিল ভাই? দেখেন ওরে আল্লাহ, তার গলা। তো যাই হোক প্রিয় দর্শক, গতকাল মেসির ঘরোয়া ফুটবলের শেষ ম্যাচ ছিল এবং অনেকেই মেসিকে এখন মিস করবে। গাইস, এই মেসিকে নিয়ে একটা ভয়েস দিয়েছে ওমরান ফায়ার, যে ভয়েসটি শুনে আসলেই অনেকটা খারাপ লেগেছে। কত ফুটবলারই তো বিদায় নিল, কখনো এমন তো লাগে নাই যেমন লাগতেছে আমার কাছে মেসির বিদায় মানেই পুরা ফুটবলের বিদায়। বন্ধুরা, সত্যি এই মেসি ছাড়া অন্য কেউ গেলেও হয়তো এতটা খারাপ লাগতো না, কিন্তু মেসির চলে যাওয়া